হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে তিনটে বাংলা ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে। একটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি অযোগ্য, কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি। তার সঙ্গে সঙ্গে জিৎ এবং রুক্মিণীর বুমেরাং মুক্তি পেয়েছিল। সেই দুটো ছবিরই 2 সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে। তো সেকেন্ড উইকে ন্যাশনাল প্লেক্স কালেকশন এই দুটো ছবির কতটা কি হয়েছে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। তার সঙ্গে সঙ্গে গত সপ্তাহে যে বাংলা ছবিটা মুক্তি পেয়েছিল SBF এর অর্ণ মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যের ছবি অথৈ, সেই ছবিটার ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্সে কালেকশন কতটা কি হয়েছে সেটার ব্যাপারেও আপনাদেরকে জানাবো। আবারও বলে দিই, ন্যাশনাল প্লেক্স কালেকশন অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সেসের কালেকশন, কিন্তু আমি যে কালেকশনটা আজকে আপনাদেরকে এই তিনটে ছবির বলবো কোনোটার ক্ষেত্রে কিন্তু ইনক্লুডেড থাকবে না। অর্থাৎ যে কালেকশনটা আমি আপনাদেরকে জানাবো তার থেকে অনেকটাই বেটার কালেকশন তিনটে ছবির ক্ষেত্রেই কিন্তু হয়েছে, এটা মাথায় রাখবেন। সবার আগে যদি কথা বলি অযোগ্যকে নিয়ে, তো অযোগ্য ছবিটার ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্স কালেকশন ছিল ওয়েস্ট বেঙ্গলে 30 লক্ষ টাকা মতন এবং ন্যাশনালি 4 লাখ টাকা মতন এসেছিল। এবং সেকেন্ড উইকে ওয়েস্ট বেঙ্গল থেকে অযোগ্যর কালেকশনটা হয়েছে 27 লক্ষ টাকা প্লাস, 27,35,000 টাকা মতন সেকেন্ড উইকে ন্যাশনাল প্লেক্স কালেকশন অযোগ্যর হয়েছে। অর্থাৎ 30 লাখ ফার্স্ট উইকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে, 27 লাখ প্লাস সেকেন্ড উইকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে, 57 লাখ প্লাস কিন্তু এখানেই চলে যাচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে। অতএব এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই যে অযোগ্য ছবিটা আরামসে 1 কোটি প্লাস কালেকশন তো করেই নিয়েছে, 1 কোটির থেকে হয়তো অনেকটা বেশি কালেকশন অলরেডি করে ফেলেছে ইন টোটাল। এক্স্যাক্ট কালেকশন তো আমাদের পক্ষে জানা সম্ভব হয় না, আমরা শুধুমাত্র অনুমানই করতে পারি। তবে কালেকশনটা 1 কোটির বেশি এটা নিঃসন্দেহে বলা যায়। ন্যাশনাল প্লেক্সের কালেকশনের নিরিখে যদি বিচার করি, 2024 সালে যে সবচেয়ে বড় হিট ছবিগুলো বাংলার রয়েছে, খুবই সামান্য কিছু হিট সত্যি বলতে বাংলা ছবি হয়েছে এই বছর। একটা রয়েছে হচ্ছে নয়ন রহস্য, আর একটা রয়েছে অতি উত্তম। ন্যাশনাল প্লেক্সে ওই ছবিগুলোর যে কালেকশন হয়েছে সেগুলোকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু অযোগ্য অলরেডি বিট করে দিয়েছে। সব থেকে ওপরে রয়েছে ন্যাশনাল প্লেক্সের কালেকশন নিরিখে এটা আমাদের গল্প, 68 লক্ষ টাকা প্লাস এই ছবিটার কালেকশন লাস্ট উইকে রিপোর্ট করা হয়েছিল ন্যাশনাল প্লেক্সে সমস্ত সপ্তাহ মিলিয়ে, এবং সেটাকে কিন্তু পরবর্তী সপ্তাহে অযোগ্য বিট করে দিতে চলেছে। অন্ততপক্ষে আমার সেরকমটা মনে হচ্ছে। 61 লক্ষ টাকা প্রায় অলরেডি হয়েই গেছে, আর মাত্র 7-8 লাখ টাকা বাকি রয়েছে। এটা পরের সপ্তাহে আরামসে আসবে অযোগ্য ছবিটার সেকেন্ড উইকে কিন্তু মারাত্মক একটা বক্স অফিসে হোল্ড রয়েছে। এবং নর্মালি যখন এরকমটা হয় যে ফার্স্ট উইকের কালেকশন থেকে সেকেন্ড উইকের কালেকশন ন্যাশনাল প্লেক্সে খুব একটা বেশি কমেনি, তখনই কিন্তু সেই ছবিটাকে আমরা 2 মাসের একটা লং রান নিতে দেখতে পাই এবং লাইফ টাইমে গিয়ে ছবিটার কালেকশনটা অনেকটা বড় দাঁড়ায়। দেখা যাক সেটা অযোগ্যর ক্ষেত্রে হয় কিনা। অনেকটা বড় ইন দ্য সেন্স বাংলা ছবির সাপেক্ষে অনেকটা বড়। এখন একটা 3-3.5-4 কোটি টাকার হিট যদি পাওয়া যায়, সেটাই কিন্তু 2024 সালের সাপেক্ষে অনেক বড়। তার কারণ আমরা এখনও অবধি 2 কোটির একটা হিট ছবি কিন্তু বের করতে পারিনি। দেখা যাক অযোগ্য সেটা করতে পারে কিনা। তবে অযোগ্যর পক্ষে কিন্তু সেটা প্রচণ্ড পরিমাণে সম্ভব আপকামিং ডেজে। এবার যদি কথা বলি অথৈকে নিয়ে, অথৈ নিজের প্রথম সপ্তাহে 15,63,000 টাকা প্লাস কালেকশন করতে পেরেছে ন্যাশনাল প্লেক্স থেকে। এই কালেকশনটাকে বিশাল কালেকশন বলা যায় না, এক্সপেরিমেন্টাল একটা ছবি। আর আপনারা জানেন এই বছরের একদম শুরুতে একটা এক্সপেরিমেন্টাল ছবি মুক্তি পেয়েছিল বাদামি হায়নার কবলে, সেই ছবিটার কালেকশন কিন্তু অথৈর থেকে সামান্য কমই ছিল। তো এক্সপেরিমেন্টাল ছবির কালেকশন এই রেঞ্জেই মোটামুটি বাংলাতে হয়। এখন দেখা যাক দ্বিতীয় সপ্তাহে কালেকশনটা বৃদ্ধি পায় কিনা, একটা গ্রোথ হয় কিনা। তবে অথৈর ক্ষেত্রে সেই সুযোগ কম রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে জিৎ এবং রুক্মিণীর বুমেরাং ছবিটা। এই ছবিটার ফার্স্ট উইকে ন্যাশনাল প্লেক্সে কালেকশন ছিল 14 লক্ষ টাকার কাছাকাছি। সেকেন্ড উইকে কালেকশনটা হয়েছে 7,57,000 টাকা প্লাস এবং 2 সপ্তাহ মিলিয়ে ওই 21 লক্ষ প্লাস 22 লক্ষ টাকার কাছাকাছি এই রেঞ্জে কিন্তু ন্যাশনাল প্লেক্সে বুমেরাংয়ের টোটাল কালেকশনটা হয়েছে। দেখা যাক থার্ড উইকে এই ছবিটার কালেকশন কতটা কি আসে। ছবিটা তো ভালো ছবি হয়েছে, আমি সেকেন্ড উইকে কালেকশনটা আর একটু বেটার আশা করেছিলাম ন্যাশনাল প্লেক্সে, এবং বেশ ভালো চলেও ছিল কিন্তু শনি রবিবার দিন ছবিটা। তার সঙ্গে সঙ্গে ঈদের দিনও ছবিটা ভালো চলেছে। জিদ্দার ছবি মূলত সিঙ্গেল স্ক্রিনে চলে, সেই কালেকশনটা আমাদের পক্ষে জানতে পারা সম্ভব হচ্ছে না। ন্যাশনাল প্লেক্সে কালেকশনটা খুব বিশাল ভালো, এটা বলতে পারছি না। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।